প্রিয় পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, আপনারা যারা পরীক্ষা দিবেন বা আপনাদের ছেলে মেয়েরা যারা পরীক্ষা দিবে, আপনারা যদি ছোট্ট একটি দোয়া পাঠ করে আমল করে এই কলমের মধ্যে ফু দিয়ে দিতে পারেন, আপনারা পরীক্ষার মধ্যে কখনো থামবেন না। এই কলম শুধু চলবেই চলবে এবং আপনাদের হাত কখনো কাঁপবে না এবং আপনাদের ভয় ভীতি থাকবে না। ইনশাআল্লাহ যা কিছু পড়াশোনা করেছেন সব কিছু পরীক্ষার মধ্যে কমন আসবে এবং লিখতে পারবেন, যে প্রশ্নগুলো আসবে উত্তরগুলো দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা পরীক্ষার্থী আছেন অবশ্যই আমলটি আপনারা নিজেও করে ফু দিতে পারবেন, অথবা আপনাদের মা বাবা যারা আছে তারাও যদি এই আমলটি করে ফু দিয়ে দেয় কলমের মধ্যে, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আপনার এই কলম পরীক্ষার মধ্যে গিয়ে আর থামবে না, কলম চলবে অবিরাম ইনশাআল্লাহ। যা লিখতে চেষ্টা করবেন তাই লিখতে পারবেন নির্ভয়ে, হাত কাঁপবে না, কলিজা কাঁপবে না, ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পরীক্ষার মধ্যে ফার্স্ট হওয়ার জন্যে, পরীক্ষার মধ্যে এ প্লাস পাওয়ার জন্যে এবং পরীক্ষার মধ্যে গ্রেড পাওয়ার জন্যে, ভালো ফলাফলের জন্যে অবশ্যই আজকের এই কলম পড়াটা শিখে রাখুন এবং যেই কলমগুলো দিয়ে আপনি পরীক্ষা দিবেন এই কলমগুলোর মধ্যে এই শক্তিশালী ছোট্ট সহজ আমলটি করে ফুদিন আর দেখুন তার কি চমকদার প্রমাণ এবং এর কেরামতি দেখুন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই এই কলম পড়াটা শিখতে হলে ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। আমি সুন্দর করে সহজ এই কলম পড়ার আমলটা কিভাবে করবেন আপনাদেরকে বলে দেব, আপনারা যে কেউ এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা পরীক্ষা দিবেন মনের মধ্যে ভয় হয়, মনের মধ্যে দুশ্চিন্তা পেরেশানি চলে আসে, হায় রে পরীক্ষার মধ্যে জানি কিভাবে লিখতে হবে, পরীক্ষার মধ্যে ভয় হয়, অনেকে ঠিক মতো পড়াশোনা করে কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে কিন্তু সব ভুলে ফেলে। অনেক মানুষ আছে পড়াশোনা ঠিক মতো করে, অনেক স্টুডেন্টরা আছে পড়াশোনা ক্লাসেরটা দিতে পারে, বাসায় এসেও পারে, কিন্তু পরীক্ষার মধ্যে গেলে সব উলট পালট হয়ে যায়, মনে থাকে না, তারা খুব পেরেশানির মধ্যে থাকে, তাদের মাথা গরম হয়ে যায়, তাদের শরীর ঘামিয়ে যায়, তারা খুবই অস্বাভাবিক হয়ে যায় পরীক্ষা দিতে গেলে। যাদের এমন অবস্থা হয়ে যায় কিংবা যারা চাচ্ছেন যে পরীক্ষাটা ভালো করে দেওয়ার জন্যে, অবশ্যই আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। হতে পারে এই আমলটি করার দ্বারাই আপনি সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারেন, এ প্লাস এ গ্রেড পেতে পারেন, সবার এগিয়ে থাকতে পারেন ইনশাআল্লাহ। আমলটি করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করার জন্য একটি শর্ত আছে, শর্তটা হলো যে ব্যক্তি এই কলমটার মধ্যে ফু দিবে এই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজি হলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ নামাজি ব্যক্তিদের ফু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কাবুল মঞ্জুর করে নেয়। নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি আপনি স্টুডেন্ট 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথবা যদি আপনার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি যে কারো মাধ্যমে কলমগুলো পড়াইয়া নিতে পারেন, কোনো সমস্যা নেই, সহজ আমল ইনশাআল্লাহ পড়তে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সব কিছু রেখে দিয়েছেন, সেটা জানতে হবে, সেটা বিশ্বাস করতে হবে। চলুন না কোরআনুল কারীমের আয়াতটাকে শুনি, বিশ্বাসটাকে দৃঢ় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানুনাজ্জিলু
নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করি প্রত্যেকটি রোগের শিফা এবং ঔষধ, ওয়া রাহমাতুল লিল মুমিন এবং মুমিনদের জন্য রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোনো জিনিস নাই যে, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। তাহলে বিশ্বাস করতে হবে আল্লাহ ইচ্ছা করলে সব পারে। অনেক স্টুডেন্ট আছে পড়াশোনায় তেমন ভালো না, পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষা দিয়েছে, রেজাল্টও খুব ভালো এসেছে। আবার অনেক স্টুডেন্ট পড়াশোনা করেছে অনেক সুন্দর করে, মেধাশক্তি ভালো, পরীক্ষা দিতে গিয়ে কোনো কিছু আর মনে নাই, সব আল্লাহর ইশারা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এক্ষুনি বলে দিচ্ছি কিভাবে আমলটি করবেন। ইনশাল্লাহ আপনি স্টুডেন্ট পরীক্ষা দিবেন, নিজে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোনে আমলটি করে দিতে পারে, কোনো সমস্যা নেই। আমি আমলটির কথা বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটি করবেন। আপনাদের যেদিন পরীক্ষা এর আগের দিন অথবা পরীক্ষা একটা দুইটা শেষ হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। পরীক্ষার আগের দিন রাত্রি আপনারা যেই কলমগুলো দিয়ে পরীক্ষা দিবেন, 4টা 5টা 6টা, সবগুলো কলম একত্রিত করবেন। যদি কলম সবগুলো না হয় অর্ধেক আজকে পড়িয়ে রাখবেন, আবার 5-6টা পরীক্ষা শেষ হয়ে গেলে আবার পড়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো সময় পড়াইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনারা এই কলমগুলো, যেই কলমগুলো দিয়ে পরীক্ষা দিবেন সবগুলো কলম একত্রিত রাখবেন। যেখানে আমলটা করবেন এখানে রেখে দিবেন, একটা পবিত্র জায়গায় রেখে দিবেন। তারপর আপনি ঈশার নামাজের পরে, পরীক্ষার আগের দিন ঈশার নামাজের পরে সুন্দর করে ওযু করবেন। ওযুটা আপনাদেরকে সুন্দর করে করতে হবে, একটু যাতে আপনাদের শুকনো না থাকে, সুন্দর করে আপনারা ওযু করতে হবে। সুন্দর করে অজুটা করবেন মনের মতো করে, যাতে করে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর করে ধৌত হয়, একটু শুকনা যাতে না থাকে। হাতের মধ্যে যদি আংটি থাকে, নাড়াচাড়া দিয়ে আংটির ভিতরে আপনাদেরকে পানিটা পৌঁছাইতে হবে। এবং মহিলা মা বোনরা যদি আমলটা করেন, নাকের ছিদ্রের মধ্যে পানি পৌঁছাইতে চেষ্টা করতে হবে। তাহলে সুন্দর করে আপনি অজু করবেন। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। অজুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আশহাদু আল্লাহ, এভাবে আসমানের দিকে হাত উঠিয়ে পাঠ করলে ভালো, পাঠ করবেন ইনশাআল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করার পর শেষ অজু। তারপর আপনি একটি পবিত্র জায়গায় বসে যাবেন, যেখানে কলমগুলো রাখছেন, যেখানে পড়াইবেন, সেই পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। বসে যাওয়ার পর এই কলমগুলো আপনি সামনে রাখবেন। বসে যাওয়ার পর কলমগুলো সামনে আপনি রাখবেন। তারপর সর্বপ্রথম 1 নম্বরে আপনারা দুরুদ শরীফ 3 বার পাঠ করবেন। নামাজের দুরুদরা দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। এভাবে আমি 1টি বার পাঠ করিয়ে দিচ্ছি।
আমি একটিবার পাঠ করিয়ে দিচ্ছি, এভাবে 3 বার দুরুদ ইব্রাহিম সর্বপ্রথম পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পাঠ করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 1 নম্বরে 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন এভাবে। 2 নম্বরে 11 বার রব্বি জিদনি ইলমা পাঠ করবেন 11 বার। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আবারও পাঠ করুন, 11 বার পাঠ করবেন এভাবে। রব্বি জিদনি ইলমা। আবারও বলুন, রব্বি জিদনি ইলমা। এভাবে 11 বার পর্যন্ত পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির আপনি 111 বার পর্যন্ত করতে হবে, 111 বার। আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামটা হলো ইয়া আলিমু, অর্থ হচ্ছে হে মহাজ্ঞানী মহা জাননেওয়ালা আল্লাহ। ইয়া আলিমু, ইয়া আলিমু আর কি সরায়া লেখা লিমু আলিমু, হ্যাঁ, কিন্তু আটা ডাবিয়ে বলতে হবে যেহেতু আর আরবি হচ্ছে আইন জবর লামিয়াজের লি আলি মিমপেশ মু আলি মু, হ্যাঁ। ইয়া আলিমু 111 বার পর্যন্ত পাঠ করবেন। ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু 111 বার পর্যন্ত পাঠ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ 4 নম্বরে আবারও আপনারা 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাজের দুরুদরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আপনারা কলমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সবগুলো কলমের মধ্যে আপনারা একটি ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো কলমের মধ্যে যাতে ফুটা পড়ে। হয়ে গেল কলম পড়া। এই কলমটা দিয়ে পরীক্ষা দিবেন এবং যখনই পরীক্ষা দিবেন পরীক্ষার প্রশ্নটা হাতের মধ্যে আসার পর দুরূদ শরীফ পাঠ করে তারপরে আপনি লিখবেন। নামাজের দুরুদরা পাঠ করে তারপরে প্রশ্নটার দিকে তাকিয়ে লিখবেন ইনশাআল্লাহ। তাহলেই চলবে। এই কলম আর থামবে না, এই কলম শুধু চলবে আর চলবে। কলম আর কিন্তু থামাথামি নাই, কারণ এই কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের জিকির করে আপনি ফু দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের আল্লাহর শিখানো রব্বি জিদনি ইলমা
পরে ফু দিয়েছেন, আপনি দরুদ শরীফ পাঠ করে ফু দিয়েছেন, কলমের পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আমলটি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। হ্যাঁ, যিনি পরীক্ষা দিবেন সে নিজেও পরীক্ষার্থী স্টুডেন্ট, সে নিজেও এগুলো পড়াইতে পারেন কলমগুলো, অথবা তার মা বাবা দাদা দাদি মা অথবা ভাই বোন পড়াইতে পারে। হ্যাঁ, পরীক্ষার আগের দিনের রাত্র, পরীক্ষা যদি 2টা 3টা শেষ হয়ে যায় সমস্যা নাই, যেদিন পরীক্ষা দিবে তার আগের দিন, হ্যাঁ, পরীক্ষার মাঝ থেকেও আমল করতে পারে, পরীক্ষার পর প্রথম থেকে আমল করতে পারে, কোনো সমস্যা নেই। পরীক্ষা যেদিন দিবে এর আগের দিন একদিন আমলটা করলেই চলবে, কলমগুলো পড়াইলেই, ঠিক আছে? প্রতিদিন এগুলো দিয়ে লিখতে পারবে, এগুলো শেষ হলে আবার পড়াবে, সমস্যা নেই, ঠিক আছে? পরীক্ষার আগের দিন ইশারের নামাজের পরে রাত্রে সুন্দর করে ওযু করে সবগুলো কলম একত্রিত করতে হবে, ঠিক আছে? তারপর একটা পবিত্র জায়গায় বসে প্রথমে 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবে, ঠিক আছে? 2 নম্বরে 11 বার রব্বি জিদিনি ইলমা পাঠ করবেন, ঠিক আছে? তারপর 3 নম্বরে আল্লাহর গুণবাচক সিফাতি নামটা 111 বার পড়তে হবে, ইয়া আলিমু, ইয়া আলিমু, আলিমু আর কি সরাইয়ালয়কা লিমু, আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, আলিমুটা একটু ডাবিয়ে বলবেন, ইয়া আলিমু, ইয়া আলিমু, আলিমু, আলিমু। হ্যাঁ, 111 বার, ইয়া আলিমু, ইয়া আলিমু, ইয়া আলিমু, 111 বার, ঠিক আছে? তারপর 4 নম্বরে আবারও 3 বার প্রথমের মতো নামাজের দুরুদ ইব্রাহিমটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পরে সবগুলো কলমের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিতে হবে, ঠিক আছে? কলম পড়া হয়ে গেল। এই কলম দিয়ে আপনার ছেলে আপনার মেয়ে বা নিজে পরীক্ষা দিলে নিজে এই কলম দিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ। কলম চলবে অবিরাম ইনশাল্লাহ, ভয় ভীতি আর হাত কাঁপাকাঁপি থাকবে না। আল্লাহ রহমত দিবে, বরকত দিবে। এই কলম দিয়ে পরীক্ষা দিলে আপনি ফার্স্ট হবেন, ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ।